আমাদের নোয়াখালীরা কথায় একজন আছে, হাঁডারে বলি দেয়, হাঁডিয়ে আসে। হাঁডা কয়, ওরে হাঁডি, এই দিন তোল্লায় আছে। খুবই দুঃখজনক, যেহেতু আমি রাজনীতি করি। একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলবো, এটা যেমন দুঃখজনক তেমনি লজ্জার। কারণ আমরা বলি কিংবা না বলি, মানি কিংবা না মানি, এটা সত্য যে আওয়ামী লীগ একটা শক্তিশালী একটা দল। বিএনপির পাশাপাশি প্যারালাল যদি আমি চিন্তা করি দ্বিতীয় কোনো দল, তাহলে বৃহৎ দল বিএনপির পাশাপাশি কিন্তু আওয়ামী লীগও একটা বড় দল। তারা অন্যায়ভাবে হোক, ভোটবিহীন হোক, যেভাবে হোক, অস্ত্রের মুখে হোক, তারা কিন্তু ক্ষমতায় ছিল দীর্ঘ ১৬ বছর। তাদের কথা আমি না বললেও পুরা পৃথিবী জানে, রাব্বুল আলামিন ভালো জানেন যে তারা কিভাবে ক্ষমতায় ছিল কিংবা কি করেছে। আজকে দরকার ছিল যে ১৬ বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কেন এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না? কেন শেখ হাসিনার দল আওয়ামী লীগ বৈধতা পাবে না? কেন শেখ হাসিনার দল ব্যান্ড হবে? এটার জন্য আন্দোলন করা। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ আরও যারা আছে, তারা দরকার হলে ২, ৪, ৫০০, ১,০০০, যেমন আমাদের বিএনপির ছাত্র জনতা মরতে কোনো ভয় পায় নাই দেশের জন্য, দলের জন্য। কিন্তু আপনি দেখেছেন যে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে, বৈধভাবে, তথ্য প্রমাণ উপাত্ত তত্ত্বের ভিত্তিতে তাদেরকে ব্যান্ড করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এত বছর পরে। একটা মানুষকে আপনি ছোটোখাটো একটা পটকা ফুটাতে শুনেছেন? একটা মিছিল, একটা ছোট একটা আন্দোলন, কিংবা ধর তোরা ২, ৪, ৫ জন ভাই কোনো একটা টোল ফ্রি রাস্তায় কিংবা সাগর পাড়ে কিংবা চিপা রাস্তায় তোরা একটা মিছিল করছিস? করিসনি। কারণ ওই ওই জনগণ জেনে গেছে যেই নেত্রী আমাদেরকে সাগরে ফেলে রেখে নিজে হেলিকপ্টারে মেহেদি রাঙিয়ে চলে গেছেন, সাজসজ্জা করে পাট ভাঙা শাড়ি পরে তিনি মোদির ঘরে চলে গেছেন, মোদির দেশে চলে গেছেন। তাহলে আমরা এখানে কি? আমি মরলে আমার মা মরবে, ভাই মরবে, আমার সন্তান পিতৃহারা হবে। তাহলে আমি কার জন্য, আমি কার? জনগণ বুঝে গেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চৈতন্যোদয় হয়েছে। তাদের ভিতরে দেরিতে হলে এই বোধোদয়টা হয়েছে যে আমি কার? আমি কার জন্য আন্দোলন করব? কার জন্য মাঠে থাকব? আমার প্রাণ গেলে তো আমার যাবে। তাই তারা শেখ হাসিনা লজ্জা, লজ্জা এবং লজ্জা এই বাংলাদেশের কাছ থেকে সে এই ধরনের উপহার পেল। ছাত্রলীগ ব্যান্ড হলো, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। আওয়ামী লীগ ব্যান্ড হলো, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তো নাই। মনে হয় যেন আওয়ামী লীগ নামের কোনো একটা দল বিগত সময়ে বাংলাদেশে রাজত্ব করেছে, ত্রাস করেছে, একচ্ছত্র আধিপত্য করেছে। মনে হয় না। আরে ভাই, তোরা মরস না বাঁচস, বিএনপি ধরে না না ধরে, সরকার তোদেরকে কিছু করে কি না করে তোরা সেটা পরে না চিন্তা করবি, আগে তো ঝাঁপাই পড়বি। আমার দল, আমি এত বছর যে দল নিয়ে আমি আমি হেসেছি, খেলেছি, আমি পরিচয় দিয়েছি, আমি রাস্তায় বুক ফুলিয়ে বলেছি আমি আঁকি বিএনপি করি, আমি আঁকি তারেক রহমানের একটা কর্মী, আমি আঁকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা কর্মী। আমার দল কেন ব্যান্ড হবে? আমি গ্রেফতার হব কি না হব? আমি ছুটে যাব, আমি আমি যদি দৌড়াইতে না পারি আমি ক্রলিং করব, ক্রলিং করতে না পারলে আমি মানে মুখ থুবড়ে অন্তত রাস্তায় পড়ে থাকবো, তারপরও আমি হাঁটবো। এটা হচ্ছে দেশপ্রেম, এটা হচ্ছে দলপ্রেম। কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে। জনগণ জায়গায় জায়গায়, মসজিদে, মন্দিরে, পেগোডায়, রাস্তার মোড়ে, গাছের নিচে তারা শুকরিয়া করছে, যেমন শুকরিয়া করেছিল শেখ মুজিব মারা যাওয়ার পরে। কেউ কিন্তু ইন্নালিল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়েছে। সুতরাং আমার দল জানে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। এখন শেখ মুজিবের দল শেখ হাসিনা ডুবিয়ে দিয়েছে, আওয়ামী লীগের সূর্য ডুবিয়ে দিয়েছে শেখ হাসিনা। এখন তাদেরকে দেখে আমরা শিক্ষা নিচ্ছি। তাদের 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 এটাকে কি বলবো আমি, পরাজয়, তাদের ব্যর্থতা, তাদের তাদের লজ্জা, তাদের এই যে দেউলিয়াপনা, তাদের যে শূন্যতা, এগুলা দেখে আমরা বিএনপিরা শিক্ষা নিচ্ছি। আমাদের ছাত্রদল, যুবদল, মহিলা দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, তারা আমরা আসলেই কিন্তু ভীত। কেন ভীত?
আমরা ওদের কাছ থেকে শিক্ষা নিচ্ছি। হায়রে! এত বড় দল যদি এভাবে চোখের পলকে ভ্যানিশ হয়ে যেতে পারে, আমরাও তো একটা বড় দল। তাহলে আমরা এভাবে আমরা হাসব না, এভাবে আমরা করব না। ৮-১০ জন যেটা করবে আমরা খেয়ালে গা ভাসাবো না, স্রোতে গা ভাসাবো না। আমরা শিক্ষা নিব। কারণ ওরা ভুল করেছে যেন আমি ভুল না করি। তারা একটা পাপ করেছে, এই পাপটা যেন আমাকে দিয়ে না হয়। তারা আয়নাঘর তৈরি করেছে, আমি আয়নাঘর তৈরি করব না। তারা অস্ত্র ব্যবহার করেছে, আমি করব না। তারা প্রশাসনকে জিম্মি করেছে, আমি প্রশাসনকে জিম্মি করব না। মুক্ত বলাকার মতো প্রশাসন কাজ করবে তাদের স্বাধীনতার মাধ্যমে, ফ্রিডমনেস নিয়ে কাজ করবে। সেজন্যই বলছি বিএনপি গরু গরু জবাই দিবে, না খাসি জবাই দিবে, না কি করবে সেটা আমাদের সিনিয়র লেভেলের যেসব নেতারা আছেন তারা ভালো বলতে পারবেন। গরু জবাই দিয়ে মাংস খাওয়া, গরু জবাই দিয়ে মেজবান খাওয়া, এটা কিন্তু সফলতার অংশ হিসাবে কখনোই মানুষ কাউন্ট করবে না। মানুষ ওইটাই কাউন্ট করবে, জনগণ ওইটাই হিসেবে আনবে যে আওয়ামী লীগ ব্যান্ড করছে ঠিক আছে, বিএনপি কয়দিন টিকে, বিএনপি কয়দিন ভালো কাজ করে আমরা দেখব। এটাই হচ্ছে রাজনীতি এবং বিএনপি সেই মূল মন্ত্রে বিশ্বাসী। তারেক রহমান বারবার বলেছে যদি অতি উৎসাহী এবং অতি আবেগী কোনো কাজ করা যাবে না। তাই আমি আমার জায়গা থেকে দায়িত্ববোধ থেকে আমি এটুকু বলবো যে গোশত দিয়ে মেজবান করা কিংবা হালুয়া রুটি খাওয়ার দল কিন্তু বিএনপি না। দল হচ্ছে ঘামে ভেজা, শ্রমে এগিয়ে যাওয়া, কর্মে বিশ্বাসী হওয়া।